অজানা বিশ্বের পক্ষ হতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো দীর্ঘ ২৪ বছরের ইস্পাতের ন্যায় কঠিন শাসন যে ভেঙে পড়তে পারে কেউ কি আদৌ ভাবতে পেরেছিল? দামেস্কের আকাশে বিদ্রোহীদের গুলিশব্দ যখন নতুন এক ইতিহাসের ঘোষণা দিল, সেই সময়ে শোনা গেল বাশার আল আসাদ ব্যক্তিগত বিমানে চড়ে দেশ ত্যাগ করেছেন আর স্বৈরাচার শাসনের পতন ঘটেছে। তবে প্রশ্ন রয়ে যায়, কে এই আসাদ? কোথা থেকে তার ক্ষমতার সূচনা হয় আর কাদের সমর্থনে এই শাসন টিকেছিল ২ যুগেরও বেশি সময় ধরে? অন্যদিকে এই শাসনের পতন ঘটালো কারা? এর মাস্টার মাইন্ডই বা কে? তার চেয়েও বড় প্রশ্ন, বাশার আল আসাদ এখন কোথায়? এত অজানা প্রশ্নের উত্তর এবং সিরিয়ার ক্ষমতার উত্থান ও পতনের রহস্য নিয়ে অজানা বিশ্বের আজকের পর্ব, কে এই আসাদ? বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট। জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালে আলাউই পরিবারে। তার বাবা হাফিজ আল আসাদ ১৯৭০ সালে ক্ষমতায় আসেন এবং ২০০০ সালে তার মৃত্যুর পর প্রেসিডেন্টের আসন গ্রহণ করেন বাশার। বাশার ছিলেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং তিনি লন্ডনে পড়াশোনা করছিলেন। কিন্তু তার বড় ভাই বাসেল আল আসাদের মৃত্যুর পর তিনি রাজনীতিতে মাত্র ৩৪ বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন। বাশারের শাসনকাল প্রায় ২৪ বছর ব্যাপী ছিল এবং এই সময় তিনি একনায়ক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে কিছু সংস্কারের প্রতিশ্রুতি দিলেও শীঘ্রই তার শাসন হয়ে ওঠে কঠোর, যেখানে বিরোধী দলের উপর দমন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বাশারের শাসন আমলে সিরিয়া একটি পুরোপুরি স্বৈরাচার রাষ্ট্রে পরিণত হয়। তারা সরকার বিরোধী দলগুলোর প্রতি ব্যাপক দমন নিপীড়ন চালায়। বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে নিষ্ঠুর পদক্ষেপ নেওয়া হয়। এছাড়াও সিরিয়ার সামাজিক ব্যবস্থার তীব্র আঞ্চলিক এবং ধর্মীয় বিভাজন সৃষ্টি হয়, বিশেষ করে সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঘটিত সংঘর্ষের কারণে। ২০১১ সালে আরব বসন্তের প্রভাব সিরিয়াতেও পৌঁছায়। তিউনিসিয়া, মিশর এবং লিবিয়াতে শাসকদের পতন দেখে সিরিয়ার জনগণও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামেন। ২০১১ সালের মার্চ মাসে দামেস্কের কাছে দারা শহরের কিছু ছাত্র সরকার বিরোধী স্লোগান লিখলে তাদের গ্রেফতার করে নির্যাতিত করা হয়, যা জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে এবং একে একে প্রতিবাদগুলো একসময় আন্দোলনে পরিণত হয়। এই প্রতিবাদ প্রথমে শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু সরকার দ্রুত সশস্ত্র দমন অভিযান শুরু করলে এই আন্দোলন সহিংস গৃহযুদ্ধে পরিণত হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ফ্রি সিরিয়ান আর্মি এবং জাবহাত আল নুসরা প্রধান ভূমিকা পালন করেন, যারা আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। বাশার আল আসাদকে সমর্থন করে কিছু বড় শক্তিশালী দেশ, যেমন রাশিয়া তাকে সামরিক সহায়তা, বিমান হামলা এবং কূটনৈতিক সমর্থন দিয়েছে। ইরান শিয়া মিলিশিয়া তৈরি করে এবং সামরিক সাহায্য পাঠায়। অন্যদিকে বিদ্রোহীদের সমর্থন করেছে তুরস্ক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও কাতার। তুরস্ক ও সৌদি আরব সামরিক সরঞ্জাম ও আর্থিক সহায়তা দেয়, যুক্তরাষ্ট্র কুর্দিদের সমর্থন করে এবং কাতার সুন্নি বিদ্রোহীদের সহায়তা করে। এই সহযোগিতাগুলোই যুদ্ধকে আরও জটিল এবং আন্তর্জাতিক রূপ দেয়। ২০২৪ সালে দামেস্ক দখল করতে বিদ্রোহী গোষ্ঠীগুলো মাত্র ১২ দিনের ব্যবধানে এক শক্তিশালী আক্রমণ চালায়। তারা শহরের বাইরের এলাকা থেকে শুরু করে সরকারের অবস্থান লক্ষ্য করে এবং বিভিন্ন ফ্রন্টে সমন্বিত আক্রমণ চালায়। বিদ্রোহীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে, সেনাবাহিনীর সরবরাহ লাইনে আঘাত হানে এবং শহরের দক্ষিণ ও পূর্বাংশে প্রবেশ করে। বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি পায় আন্তর্জাতিক সহায়তা, বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে। এই সময় আসাদ সরকারের সামরিক দুর্বলতা এবং রাজনৈতিক সংকট স্পষ্ট হয়ে ওঠে। শেষমেশ ১২ দিনের মধ্যে বিদ্রোহীরা দামেস্ক দখল করে নেয় এবং আসাদ সরকার পালিয়ে যায়। ফলে সিরিয়ায় নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। একদিকে সিরিয়ার শাসকের পতনের ছিল বিজয়ের আনন্দ, অন্যদিকে প্রশ্ন উত্থিত হয়, এই পতনের মাস্টারমাইন্ড কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে এক নাম, আবু মোহাম্মদ আল জুলানি। তার আসল নাম আহমদ আল ইসমাইল। জন্ম ১৯৭১ সালে আলেপ্পোতে। ২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহের সূচনা হলে তিনি জাবহাত আল নুসরা গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে গোষ্ঠীটি আল কায়দা থেকে পৃথক হয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করে এবং ২০২৪ সালে দামেস্ক দখলে তার নেতৃত্ব ছিল অপরিহার্য। এই নেতার কৌশল ও পরিচালনা পর্যবেক্ষণ করেই তাকে সিরিয়া সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়। দামেস্ক দখলের পর বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষমতা দখল করে নিলেও আসাদ কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়। তবে তার পারিবারিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সূত্র বলছে যে তিনি রাশিয়া বা ইরান সহ তার মিত্র দেশগুলোর মধ্যে কোথাও অবস্থান করতে পারেন।
অনেকে ধারণা করছেন আসাদ সম্ভবত শর্ত সাপেক্ষে তার রাজনৈতিক অবস্থান সংরক্ষণের জন্য এসব দেশে আশ্রয় নিয়েছেন। এই ছিল সিরিয়া এবং সিরিয়ার স্বৈরাচার পতনের সব অজানা তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো অজানা বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।